নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-20 বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। লিটন দাসদের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের হুমকি দিচ্ছে। নিপা ভাইরাস আতঙ্কে ভারত সফর নিয়ে উদ্বেগ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। এবার টি-20 বিশ্বকাপে নতুন ইস্যু নিয়ে বিপাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। কি সেই ইস্যু? কিভাবে এই সমস্যা সমাধান করবে আইসিসি? এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। আগামী 7 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়দের নাম, ছবি ও পরিচিতি ব্যবহারের শর্ত নিয়ে আইসিসির মুখোমুখি অবস্থান নিয়েছে ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি খেলোয়াড়দের যে স্কোয়াড পার্টিসিপেশন টার্মস পাঠিয়েছে তা 2024 সালে আইসিসি ও WC এর মধ্যে স্বাক্ষরিত ও সম্মত চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং নতুন শর্তাবলীকে খেলোয়াড়দের জন্য আরও শোষণমূলক বলে উল্লেখ করেছে WCA। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। খেলোয়াড়দের সংগঠনটি এরই মধ্যে লিখিতভাবে তাদের উদ্বেগের কথা আইসিসিকে জানিয়েছে। তবে অভিযোগটি নাকচ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে 2024 সালের চুক্তিটি কেবল 8টি সদস্য বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য ছিল এবং আসন্ন বিশ্বকাপে অংশ নেওয়া অন্যান্য দলের জন্য তা কার্যকর নয়। আইসিসির এই অবস্থানের পাল্টা যুক্তিতে WCA জানিয়েছে 2024 সালের চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল খেলোয়াড় সংগঠনের সঙ্গে যুক্ত সব ক্রিকেটারের ক্ষেত্রে এই চুক্তি প্রযোজ্য হবে, তারা বিশ্বকাপে অংশ নিক বা না নিক। সে কারণেই সব খেলোয়াড়েরই ওই চুক্তির সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে বলে মনে করে সংগঠনটি। সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা টম মফাট বলেন, চুক্তির দুটি সংস্করণের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। বিশেষ করে কন্টেন্ট ও মিডিয়া উপস্থিতি, পর্দার পেছনের ভিডিও ধারণ, ড্রেসিং রুমে প্রবেশাধিকার, খেলোয়াড়দের জৈবিক তথ্য, লাইসেন্সিং, নাম, ছবি, পরিচিতির ব্যবহার, চুক্তির শর্ত এবং বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। মফাটের ভাষায়, আইসিসির নতুন শর্তাবলী পূর্বে সম্মত চুক্তির তুলনায় খেলোয়াড়দের ছবি ও বাণিজ্যিক ব্যবহারের অধিকার সহ নানা সুরক্ষা মারাত্মকভাবে সীমিত করে ফেলছে। তিনি যোগ করেন, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও স্বল্প আয়ের খেলোয়াড়দের ভিন্ন ও কঠোর শর্তে খেলতে বাধ্য করা হচ্ছে, যেখানে একই পুরুষ টি-20 বিশ্বকাপে অংশ নেওয়া অন্য দলগুলো তুলনামূলকভাবে ভালো শর্ত পাচ্ছে। অনেক খেলোয়াড়ের জন্য আইসিসি ইভেন্টে অংশগ্রহণই আয়ের প্রধান উৎস এবং ক্যারিয়ার গড়ার বড় সুযোগ। সব মিলিয়ে টি-20 বিশ্বকাপ শুরুর ঠিক আগে আইসিসি ও ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের এই মুখোমুখি অবস্থান বিশ্ব ক্রিকেটে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। খেলোয়াড়দের নাম, ছবি ও বাণিজ্যিক ব্যবহারের অধিকার নিয়ে প্রশ্ন তুলে WCA যেখানে চুক্তির সুরক্ষা নিশ্চিত করতে চাইছে, সেখানে আইসিসির অবস্থান আরও জটিলতা তৈরি করছে। বিশ্বকাপ যতই কাছে আসছে ততই এই ইস্যুতে দ্রুত সমাধানের চাপ বাড়ছে, নইলে মাঠের লড়াইয়ের পাশাপাশি বোর্ডরুমের এই দ্বন্দ্বও বিশ্ব ক্রিকেটের ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত আইসিসি ও খেলোয়াড়দের সংগঠনের মধ্যে সমঝোতা হয় কিনা। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।